ফারুজ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين জাযাকাল্লাহ খান। আচ্ছা, আমি দেখতেছি অনেকে মিউট করতে পারতেছেন না। ক্যান ইউ মিউট? আমি বুঝতেছি না কেন আজকে মানে পিপল আর নট মিউটিং। সবাইকে মিউট করতে হবে, ইউ ক্যান মিউট অল। সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দিলে তারপরে সিলেক্টিভটা শুধু আনমিউট করে দিল। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের আমাদের যে আয়াতগুলো সিলেক্ট করেছি আজকে, সেটা হচ্ছে সূরা আরাফের 7 নম্বর সূরার 11 থেকে 17। এবং আজকের বিষয়বস্তুগুলো at least I have repeated once সূরা বাকারার 30 থেকে 35 যখন পড়ছিলাম আমরা, এই ক্রিয়েশন থিওরি গুলো, ক্রিয়েশনের সময়কার কিছু ঘটনাবলীগুলো, হিউম্যান ক্রিয়েশন, তার আমরা কিছু আলোচনা করেছিলাম সেই সময়। আবার আজকে আবার রিপিট হচ্ছে ফ্রম আনাদার সূরা। এবং আমি যখন এই সাবজেক্টটা পড়ার চেষ্টা করতেছিলাম তখন দেখি যে আসলে এই সাবজেক্টটা has been repeated so many times that surprised me. মানে আমি I compiled it এক জায়গায় যে মানে রিপিট কিভাবে হয়েছে এটা। আমি এই স্টোরি অফ ক্রিয়েশন, এই স্টোরিটা অলমোস্ট 6টা সূরা ব্যাপ্তি, 660 ভার্সেস মতো আছে, 60টা ভার্স। এবং আমি সব পাশাপাশি সবগুলো বসাইছি যে কি পরিমাণ ইনফরমেশন আল্লাহ তাআলা has been given on this topic and how it's being repeated. Repetition মানে হচ্ছিল there's something important to it, something for us to understand. এটা খেয়াল করতে হবে। এই জন্য হয়তো এই 6টা সূরা জুড়ে 60টা ভার্স পড়া হচ্ছে। সুতরাং আজকে পড়া যদি কেউ পড়তে পারে, বেসিক্যালি he understood close to 60 verses of the Quran, close to that he will understand যে thematically কি হয়েছে এখানে, সেগুলো আর সম্বন্ধে একটু জ্ঞান চলে আসবে আর কি ইনশাআল্লাহ। তবে এই যে ক্রিয়েশন থিওরি যে কথাবার্তাগুলো, এগুলো কিন্তু মানে টাইম অ্যান্ড প্লেস, এগুলো কিন্তু অলওয়েজ একটা কনফিউশন থাকে, অ্যান্ড সিকোয়েন্সেস অলওয়েজ একটু অনেক সময় ইটস নট ভেরি ওয়েল ডিফাইন্ড। সুতরাং এখানে ইট কজেস মেনি ডিবেট অ্যামং পিপল, মুফাসসিরিন অথবা যারা ডিবেট করতে চায়, দে ফাইন্ড বিরাট ডিবেটিং ইস্যুস, এই প্লেস, এই টাইম, এই সময়, এই সিকোয়েন্সে। তো এগুলো, ওই জায়গাগুলো আই উইল ট্রাই টু অ্যাভয়েড to get too much detail into the timing, the placing, and the sequencing.
এগুলোর খুব ডিটেল আমি অত বলতে যাব না, but what we tried it, because that is not giving us much benefit, ওই বিষয়ে আমার মানে জ্ঞান অত সীমিত, আমি বলতেও চাই না, because it causes many debate. কিন্তু I will try to focus on is some of the lessons that we are learning from it. সেই লেসন গুলো বুঝতে পারলাম কিনা, some of the lessons, আমি বিশেষ করে the end part of the as today's class, the end part, that is something আমাদের এটা আসলে খুব ভালো মতো খেয়াল করা দরকার, rather than the detail of creation বা sequencing of creation, এগুলো নিয়ে চিন্তা করা। হয়তো ডিটেল বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে it should not be something to stumble on. এখানে এগুলো some of the information আমাদের এখন এই মুহূর্তে দরকার নাই, for our ডিটেলের জন্য খুব বেশি বোঝার দরকার নাই। What we understand is the remaining lessons, যেটা বুঝতে পারলাম কিনা। আল্লাহ তাআলা শুরু করতেছেন এই ইয়েতে, যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ খালাকনাকুম, certainly we have created you plural grammar, plural, তোমাদের সবাইকে ক্রিয়েট করা হয়েছে। সুম্মা then সাওয়ারনাকুম, and then তোমাদের মানে প্রপোর্শন করা হয়েছে, ফরমেশন দেওয়া হয়েছে, আকার দেওয়া হয়েছে। সুম্মা then কুলনা লিল মালাইকাতি ইসজুদু, we said to the মালাইকা উসজুদ, সেজদা করো, লি আদম, to Adam, and fasajadu, they all prostrated, illa iblisa, except Iblis. Lam yakun mina sajidin, he became one of the not doer of prostration, মানে যারা প্রস্ট্রেট করে না তাদের মধ্যে একজনের মধ্যে না গণ্য হয়ে গেল। তো এই আয়টা করতে গেলে যেটা সমস্যা প্রথম দেখা দেয়, যে আমরা যেটা হয়তো অনেকে ভাবলো যে ও আল্লাহ, এখানে দেখতেছি যে Allah has created all of you human being, whom you all, then formation, আকৃতি দেওয়া হলো you all, and then মানে সিজদা করতে বলা হলো। তার মানে কি আমরা ক্রিয়েট হয়ে গেছে কিনা আগে, মানে আদম তৈরি and other human being were they formed at the same time, or they all at the same time তৈরি হয়েছে, তারপরে সাওয়ারা হয়েছে, then আল্লাহ তাআলা বলেন আদমকে সিজদা করো। তো আমরা যেটা জানতাম যে কনভেনশনাল থিংকিং, যে আদমকে তৈরি হয়, the Hawa, then other people came up, এখানে দেখে মনে হতে পারে যে উল্টা হয়ে গেল কিনা। তো এরকম আসতে পারে, চিন্তা আসতে পারে, কিন্তু যদি if you look little bit detail of other surahs, একটা সূরাতে সবকিছু মানে ব্যাখ্যা করা যায় না। কোরআনে এটা একটা ট্রিক, যে কেউ যদি একটা অংশ দেখে ব্যাখ্যা করার চেষ্টা করে, he could be misled, so you have to read more. যদি একটু বেশি পড়াশোনা করে তো দেখতে হবে যে if you look at surah 38 75 দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা কতগুলো ফ্যাক্ট, মানে I'm just producing some of the facts, এটা বুঝতে গেলে একটা ফ্যাক্ট হচ্ছে হলো আল্লাহ তাআলা 75 আয়াতে 38 নম্বর সাদ সূরাতে দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আল্লাহ has created Adam by his own hands, মানে unless it says kun fayakun, আল্লাহ তো এইভাবে মানে আল্লাহ সে হও হয়ে যায়, কিন্তু somehow আল্লাহ তাআলা has mentioned here that he has created with his own hands, and we have to believe as is that he has created with his own hands. It's not just by saying how আর হয়ে গেছে, তার ঠিক তা না, কেন যেহেতু উনি বলে ফেলছেন I have created Adam with my own hands, that's a fact. How this is being done with his hands, we don't know how, but this is a fact. He has created him with his own hands. Then 72 বলা হচ্ছে, so then I proportioned him, singular, I have proportioned him, breathed into him and created my soul. So then I asked to prostrate, do the prostration to him. So এখানে কিন্তু সব দেখাচ্ছে everything is getting into singular form আসতেছে। যদি এখানে দেখাচ্ছে খালাকনাকুম, সাওয়ারনাকুম, সুম্মা লিল মালাইকাতি ইসজুদু, এখানে দেখাচ্ছে মানে খালাকনাহুম, হিম, খালাকনাহু অথবা সাওয়ারনাহু, সব যাচ্ছে হিম আসতেছে, সিঙ্গুলার আসতেছে। There is another verse, সূরা আরাফ 172, সেখানে দেখানো হচ্ছে যে একটা ছোট্ট একটা ইনফরমেশন চলে আসছে, সেটা হচ্ছে যে নিউ ইনফরমেশন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে we have created the children of Adam from their loins, from the back side, back মানে পিছনে মেরুদণ্ডের নিচের অংশটাকে লয়েন্স বলা হয়। So what is happening here is difficult, মুফাসসিররা অনেক এক্সপ্লেইন করতে চায় না, খুব একটা এই জায়গাটা চুপচাপ থাকে। তো what that would mean, যে from the loins the descendants are created, কিন্তু আমরা যেটা সবসময় ইউজ করে থাকি, যে বলে থাকি, সেটা হচ্ছে এইটা, তারপর লাইনটা পরের অংশটুকু ইন দ্য সেন্টেন্স, সেটা হচ্ছে am I not your Lord, alastu bi rabbikum, they said yes, qalu bala, এটা আমরা প্রায় ইউজ করি, এই স্লোগানটা বা এই কোটটা ইউজ করি, alastu bi rabbikum qalu bala. So but that is a part of a sentence of a verse, that verse এর আগে যেটা বলা হচ্ছে যে he has created Adam from their loins, the descendants are created, and so this creation looks like to me that
that from the loins of Adam, the ruh of the others people are created, and those ruhs were said, Alastu bi rabbikum, tomar ki Lord nami. They said all qalu bala. So they have all the ruh has the fitra of that saying that Allah is the Lord. It can জ্ঞান তাদের চলে আসছে। So এই কতগুলো ফ্যাক্ট বুঝা যাচ্ছে। এখন people try to weave these information and create a storyline. আমি সেটা করতে যাচ্ছি না। I just leave the fact যে আগে দেখলাম যে he has created him from his hand, he has proportioned him, and all the descendants are generated from their loins, and এটা কি looks like we can some say formation হয়ে গেছে, blueprint হয়ে গেছে কিনা জানি না, but it could be a ruh level যে রুহদের বলা হচ্ছে, যেটা আমরা সবসময় ওলামাদের বলতে শুনছি, রুহদের সবাইকে বলা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, রুহরা সবাই বলে বসছে কলু বালা। এখন এখানে এই টাইম এন্ড প্লেস এন্ড সিকোয়েন্স যেটা আগে শুরুতেই বললাম, এগুলো এক্সপ্লেন করা খুব কঠিন। তো আরেকটা জিনিস যেটা কোরআন অনেক সময় when it says a plural but it really doesn't mean them, like একটা এক্সাম্পল দেখাচ্ছে যে এখানে এই আল্লাহ তাআলা যখন বলেন ওয়াজাল্লানা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুম মান্না ওয়া সালওয়া, এটা হচ্ছে দিস ইজ অ্যাড্রেস টু দ্য বানি ইসরাইল of time of prophet. যখন ওদেরকে বলা হচ্ছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি শেড দেই নাই, তোমাদেরকে আমি মান্না সালওয়া খাওয়াই নাই। when he said তোমাদেরকে, this kum is not the people during the time of prophet, এদেরকে দেওয়া হয় না, দেওয়া হচ্ছে তাদের গ্র্যান্ড ফোরফাদার, the follower of Musa, কিন্তু বলা হচ্ছে এমন ভাবে as if তারা কিন্তু শেড খাইছে, তারা কিন্তু মান্না সালওয়া খাইছে। এরা কিন্তু ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না, আলাইকুম upon you addressing whom? Addressing not the people of Musa, but addressing the people of Bani Israel at the time of Prophet sallallahu alaihi wasallam. তাদেরকে বলা হচ্ছে, এই তোমাদের কিন্তু না, তোমাদের পুরুষদের কিন্তু আমরা কিন্তু আল্লাহ তাআলা has saved you, given you shade, given you manna salwa, অনেক গুড জিনিস তোমাদের দেওয়া হয়েছে। সুতরাং be thankful, যে কারণে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে কুমে, কিন্তু really they are not the subject matter, their forefathers are the subject matter. সুতরাং এখানে যখন কুম দেখানো হচ্ছে, not necessarily it means it could mean some other মানে যেটা বলা could be singular, it should not be in এই কুমগুলো দেখে হয়তো আমরা মানে are going to take very carefully how things are being made. Also আবার দেখানো হচ্ছে যে যখন বলা হয় একটা সূরাতে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, we have created insan from the extract of clay, কিন্তু আবার জানি it is Adam who was created from clay, our rest are created not directly from clay but from nutfa. আমাদের যারা বাকিগুলো যারা born in the womb of a mother, তাদের borning process আলাদা than the birth process of Adam alayhis salam. He was different. কিন্তু যদি বলা হচ্ছে যে you created all from clay, কিন্তু we are not really মানে clay extract কিন্তু directly আমরা হই না। clay extract যেটা হচ্ছে, যেটা সরাসরি Adam alayhis salam কে বলা হচ্ছে we created you from a clay, আমরা কিন্তু আসতেছি from another, yes আমরা then there is a clay element in it, কিন্তু we are created in a different fashion, but which may not mean. So language গুলো কোরআনে এরকম আসতে পারে, not literally, অনেক সময় নিতে গেলে it can get confusion যে এটা কি বলে, literally it gets more difficult. Sometimes you have to read the whole text and understand যে আমি এই অনুবাদটা আমি কিভাবে নিব। So basically আমরা এভাবে বলতে পারি যে আল্লাহ তাআলা has created the first insan, যেভাবে বলি না কারণ he created him sawarnakum, তারপর it could be Adam alayhis salam, খালাকনাকা or খালাকনাহু, যে তাকে করা হয়েছে, তাকে সাওয়ারনা করা হয়েছে, তারপর বলা হলো মালাইকাদের উসজুদ, ইয়ে করো, সেজদা করো তাকে, সবাই করলো এক্সেপ্ট ইবলিসা, ইবলিস আমার কত ক্লাসে গ্রামার ক্লাসে পড়ানো হয়েছে, কতকালই পড়ানো হলো এটা, যে যদি ইল্লার পর ইবলিস যে নাউনটা আসছে সেটা যদি মানে মানসুবে আসে, দেন মানসুব আসার মিনিং হচ্ছে হলো যে ইট ইজ নট ইন দ্য ক্লাস অফ মালাইকা। এটা আমরা আলোচনা করছি, যদি সেম ক্লাসের হয় তাহলে ইল্লা ইবলিসু এই ফর্মে আসতো, কিন্তু ইবলিসা আসছে মানে হচ্ছে হলো ইবলিস ইজ নট ইন দ্য ক্লাস অফ মালাইকা। সো ইবলিস ওয়াজ নট এ মালাইকা। অনেকে বোঝার চেষ্টা করে ইজ ইট এ মালাইকা অর জিন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইটস another ayah, he is from the jinn. যদি ওই আয়াতটা নাও থাকে, গ্রামাটিক্যালি it says it is not the form of, it is not a malaika, it is something else, and we know from another ayah it is a jinn. So কারণ এখানে জুডিও খ্রিস্টান ওয়ার্ল্ডে তারা ইবলিসকে বলার চেষ্টা করে ফলেন এঞ্জেল, যে এঞ্জেল গুলো মানে বিপদচ্যুত মানে এঞ্জেলকে ফেরেশতাতে বলা হয়, তাদের এই জিনটা নাই।
সো তারা জিন শব্দ ব্যবহার না করে বলে এঞ্জেল, যেগুলো মানে খারাপ এঞ্জেল, খারাপ ফেরেশতা বলার চেষ্টা করে, বলে তাদের একটা ক্লাস তৈরি করে, কিন্তু আমাদের কিন্তু সেটা না। সো আমাদের ভিতর যারা একে এঞ্জেল বলার চেষ্টা করতেছে ইবলিসকে, they are really getting into জুডিও খ্রিস্টান ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করার চেষ্টা করতেছে, and that will be absolutely wrong. এর করা যাচ্ছে না। সো হি ইজ এ জিন, এবং আমাদের খুব স্পষ্ট করে তাদের এক্সিস্টেন্সটা আমাদের কোরআনে বলা হয়েছে, and we should believe in this way it is. And তারপর বলতেছে he was one of the one, he did not do prostration. Allah was unhappy because he didn't obey him. Then Allah বলতেছেন, qala, he said, Allah said, মা মানাআকা, what prevented you, মানাকুল মানা মানে একই, মানা করা একই শব্দ, বাংলাকুলি এটা বাংলার সাথে মিলে গেছে, মানাআকা মানা প্রিভেন্ট করা, মানাআকা prevented you আল্লাহ তাসজুদা ইজ আমরতুকা। যে এখানে আবার গ্রামাটিক্যালি কথা আছে, আল্লাহ মানে বেসিক্যালি আল্লাহ হচ্ছে হলো বেসিক্যালি আন প্লাস লা, দ্যাট নো, দ্যাট নট, এরকম একটা মিন করে, কিন্তু এখানে দুইটা নেগেটিভ নট চলে আসতেছে এখানে। হোয়াট প্রিভেন্টেড ইউ নট টু প্রস্ট্রেট, তার না, হোয়াট প্রিভেন্টেড ইউ প্রস্ট্রেটিং, এই নটটা সেকেন্ড নটটা আর মানে থাকে না, এই লাটা ইজ রিডান্ডেন্ট লা। এই যদি আনলা বলা হচ্ছে, এই লাটা তো বিকামস রিডান্ডেন্ট আরবিতে, তখন এটার অনুবাদটা আসে না, তখন we say just take the redundant law out, so we say what prevented you from prostrating, মানে তোমাকে কি বাধা দিল সেজদা করতে, না সেজদা করতে, না সেজদা করতে, is when আমার তুক, যখন তোমাকে আমি অর্ডার দিলাম, I personally ordered you, আল্লাহ বলতেছেন আমি পার্সোনালি অর্ডার করলাম তোমাকে, ফার্স্ট পার্সন আল্লাহ তাআলা বলতেছেন, it was you commanded by me, I commanded you, why did you not prostrate him? Why didn't you prostrate him? তাকে সাজদা করলো না কেন? তখন সে বলতেছে, qala, he said, এখানে কলা হচ্ছে এখন ইবলিস is saying, আনা, আমি, খয়রুম মিনহু, আমি তার চেয়ে বড়, বেটার, খালাকাতানি মিন নারি, you created me from nar, আগুন থেকে তৈরি করছেন, খালাকতাহু মিন তিন, এবং তাকে ক্রিয়েট করছো from, you created him from তিন, মাটি থেকে তাকে তৈরি করছে, ক্লে থেকে। সুতরাং সে বলতে যাচ্ছে যে logically I cannot prostrate to him because I'm superior than him, and because reason of his superiority is one of the reason he's saying in this verse, it is that construction material is different, a superior construction material, nar de tori, and that's why she is superior, এবং সে তাকে এই কারণে prostrate করতে পারবে না। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা কেন এই ডায়ালগগুলো তুলে ধরলেন? এই তুলে ধরার কারণ হচ্ছে হলো যে এই টু শো, মানে ইবলিস কি ধরনের লজিক ব্যবহার করে সেটা আমাদের শেখানোর চেষ্টা করতেছে, যে মানে যেটা আমাদের ভিতরে আসতে পারে, যে মানে আল্লাহ তাআলা হয়তো কোনো একটা হুকুম দিলেন, সে হুকুমের বিপক্ষে আমার একটা যুক্তি খাড়া করার চেষ্টা করব আমি, যে না আমি তো এই কারণে, আই মে বি রাইট ইন মাই ওন লজিক, আমার লজিকে আই মে বি রাইট, যে এই কারণে আমি এটা করবো না, আল্লাহ বলছেন করো এটা, আমি করবো না, কারণ এই কারণে আমি করবো না। দেন আমার ওই কারণগুলো, দেন ইট লুকস লাইক মানে সুপিরিয়র টু দ্য কমান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার লজিকটা মনে হবে যেন আল্লাহর চেয়ে বড়, এই জন্য আমি করবো না, আল্লাহ এটা বুঝতে পারে নাই, নাউজুবিল্লাহ, এরকম একটা অনুভূতি ব্যাক ক্যারি করে আর কি। যখন আমি বলি যে আল্লাহ বলেন করো, আমি বললাম না এটা ভালো, তোমার লজিকটা ভালো না, নাউজুবিল্লাহ, যেভাবে বলাটা, যে আল্লাহ এটা বললো ডু দিস, আই সেড নো, I cannot do that because of this reason, আমি কিন্তু বলতাম না আমি সরি ভুলে গেছি, সরি আমি উইক ছিলাম, আমি বুঝতে পারি নাই, that is a different thing. He didn't say আমি বুঝতে পারি নাই, আমি তো আপনার কথা বুঝতে পারি নাই, I didn't understand the instruction, তাহলে একটা কথা ছিল, সে কিন্তু সেটা বলে নাই, সে বলতেছে যে no, I will not do it, কারণ আমি তার চেয়ে সুপিরিয়র, এই কমেন্ট, your command, Allah's command doesn't make sense to him, it doesn't make sense। সুতরাং এই ধরনের যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো আমি বলি ইবলিসি লজিক। ইবলিসি লজিক মানে হচ্ছে যে লজিকগুলো আমাদের ভিতরে আসবে, লুকস অ্যাপারেন্টলি রাইট মনে হতে পারে, কিন্তু it overrides the wish of Allah, will of Allah, then it's a problem. And if you do that, then it becomes an Iblisi logic, and that will make us trap in the same trap Iblis went, and will turn into kafir, কাফের পরিণত করে ফেলতে পারে যদি আমরা এই কাজটা করি আর কি, যে আল্লাহর আদেশকে ডিসওবিডিয়েন্স, আমি কত কাছে যেটা বললাম, ডিসওবিডিয়েন্স ইজ নট কুফর, আমি একটা আল্লাহ বললো আমি করতে পারি নাই, করি নাই, দ্যাট ইজ নট কাফের। কাফের হচ্ছে হলো যখন সে যুক্তি দেখাবে যে ওটার এগেইনস্ট, কেন সে করে না সে যুক্তিতে প্রমাণ করবে, আমি নামাজ কেন পড়ি না, আমি কেন নামাজ পড়ি, নামাজ পড়তে বলা হলো আমি পড়ি না,
পড়ি না কিন্তু আমি কখনো ডিসএগ্রি করি না যে হ্যাঁ পড়া উচিত ছিল না, হ্যাঁ ঠিকই বলছি পড়া উচিত ছিল, কিন্তু আসলে পারতেছি না দোস্ত, এই হয় এই আগামী মাস থেকে পড়বো, এই কাল থেকে পড়বো, নেক্সট উইক থেকে পড়বো। দ্যাটস ওয়ান থিং ভার্সেস না নামাজ পড়ার দরকার কে বলছে? কোরআন লেখা আছে কোথায়? দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কোথায় লেখা আছে? দেখাও দেখি। কোথাও তো লেখা নাই। এই লেখা আছে জোহর এক ওয়াক্ত পড়লেই হবে। কোথায় এক ওয়াক্ত মানে এশা আছে, এশা দেখছি আর মনে হয় জোহর দেখছি না আসর দেখছি, এই দ্যাটস ইট। আমি এর বাইরে আর যাচ্ছি না, বিকজ কোরআনে ওইভাবে লেখা নাই। আই উইল নট ডু ইট, মাই যুক্তি ইজ রাইট। So he then start disobeying জিনিসপত্র করা শুরু করলো, then it's a risk, then it gets into a very very difficult territory চলে আসতেছে, and which territory of the iblis where it's a মহা rejection এর জন্য wait করতে হবে। He will be suffer his consequences because he is trying to find something that is against the will of Allah because based on my own argument. কিন্তু আবার খেয়াল করলে দেখা যাবে কি যে তার যে আর্গুমেন্ট ছিল inherently was not very strong. যদি আমরা আবার মানে যদি আমরা মানে ফিলোসফিক্যাল চিন্তা করি, ফায়ার looks like yes it is light, it has lower power, it has a lot of speed, but it doesn't have, it has a ধ্বংসাত্মক ক্ষমতা, একটা আছে, destructive feature আছে ফায়ারের আছে। But that means you are very angry man, ফায়ার যদি ডিনোট করি, person is very angry, very destructive, আর মাটি তুলনায় মাটি হবে হলো calm, patience, non destructive, humility তার ভিতর আছে, not arrogant. So in a sense মাটিতে তোর ভিতরে কিছু বোঝা যাচ্ছে somebody is মাটির মানুষ মানে হচ্ছে হলো he is very humble man, মাটির মানুষ। আর যদি বলে তার মানে in a sense সে যেটাই বোঝার চেষ্টা করুক নাও, মানে if you analyze his মানে লজিক খুব কেয়ারফুলি চিন্তা করে দেখা যাচ্ছে যে his logic was not even perfect, করতে পারে নাই, because it's inherently it's not a great quality to fire, it doesn't have the greatest quality of everything. So it was a partial view of his own understanding, and he made his logic, and that was wrong. And he tried to argue with Allah subhanahu wa ta'ala, and Allah said didn't like that. Then Allah ta'ala bolen, Qala, he said, Allah said, Fahbit, ihbit, mane, bayro, get out. Get out, get down. Oneke bole, mane, ihbit, mane, get down. To get down, niche neme jao, go down. Mane, and minha, from here, এই জায়গায় আসলে মানে আমাদের যারা ভাবার চিন্তা লোকরা মানে চিন্তা করে যায়, ফাহবিত ইহবিত মিনহা, from some place that is in feminine gender আছে। এখানে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয় নাই where they are living, এটা বলা হয় নাই এখানে এখন পর্যন্ত পাই নাই। So what does minha means? Mean from where? এই জন্য যেহেতু হার রেফারেন্সটা is not এখানে এর ভিতরে আলোচনা হয় না যে where they are, the place is not there। কিন্তু আমরা জানি we default আমরা জানি it's a Jannah is feminine, it can contain for that place, or if I say somebody say na Jannah na অন্য কোথাও sama এটাও feminine noun, that can be a place। even somebody আর কিছু corrupted view আছে যারা বলবে earth পৃথিবীতেই আছে, also that's also feminine gender, it's also feminine in nature, earth শব্দটা feminine nature। So মানে এই যারা চিন্তা ভাবনা করতে চায় তারা নানা রকম শব্দ নিয়ে এসে they try to replace and make a story out of it। আমরা আর্দু আনার চেষ্টা করছি না, সামা আনার চেষ্টা করতেছি না, keep it Jannah, যে get down from Jannah, fama yakuna laka an tatakabbara fiha, যে এখানে কি বলে এই for not মানে ফামা মানে not, এই জন্য না যে তোমার এখানে তাতাকাব্বারা, এখানে কোনো তাতাকাব্বার করা মানে অ্যারোগেন্সি কোনো জায়গা এখানে নাই। যে এই যে এই হা জায়গাটা, the place of Jannah is not a place where an arrogant people can stay। যারা তাকাব্বার করে এইখানে এই তাকাব্বারি করার লোকের জায়গা এখানে স্থান নাই। It is not a place for any takabbari people, arrogant people cannot stay in this place। So get down, ihbit, get down। তারপর বলছে ফাখরুজ, বাইরে যাও, মানে ইহবিত ফাখরুজ উখরুজ দুইটা ইউজ করা হচ্ছে, দুইটাই মানে পরপর দুইটা মানে কমান্ড ভার্ব আসতেছে, ইহবিত উখরুজ, বাইরে। ইন্নাকা মিনাস সাগিরিন, সাডেনলি ইউ আর ওয়ান অফ দ্য সাগির। সাগির মানে হচ্ছে সাগিরন মানে হচ্ছে ছোট, সাগির ছোট, বা ইউ আর অনেক অনুবাদ করা যেতে পারে। এখানে কি লিখছে, সাগির লিখছে কি ডিবেসড, বা কঠিন কথা লিখছে। বেসিক্যালি মানে তুমি এখন সাগির বা তোমার কোনো ভ্যালু নাই, তুমি ছোট হয়ে গেছো, তুমি মানে বেসিক্যালি একটা অদ্ভুত একটা
আমার কাছে মনে হয় যেন আল্লাহ তাআলা শব্দ দুটো ব্যবহার করছেন, যেটা তাকাব্বার, those who do তাকাব্বার will be end up with সাগীর, মানে যারা বরত্ব দেখাবে in this he will turn into a সাগীর, সে ছোট হয়ে যাবে, মানে বেসলেস হয়ে যাবে, যার কোনো মানে কোনো ইয়ে থাকবে না, কোনো they will not have any foundation, they will be one little guys, এরকম একটা দেখাচ্ছে। তো সো আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলতেছেন যে যারা এখানে তাকাব্বর করবে তারা বাইরে যাও এখান থেকে, you will be one of the সাগীরস, one of the debased people, মানে ধিক্কৃত পিপল, ছোট পিপল, যেভাবে বলার চেষ্টা করি সাগীর। তখন ক্বালা, এবারে ইবলিস বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসু। আনজিরনি, এখানে শব্দটা খেয়াল করি, এটা আরবিটা জেনে রাখা ভালো দরকার। সেটা হচ্ছে আনজির নজরা থেকে আসছে। নজরা, নজরা কিন্তু হচ্ছে হলো আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হলো এই দেখা, নজর করা, টু সি, যেটা আমরা জানি টু সি, নজর করা, যেটা বাংলা নজর, টু সি দেখা। আর যদি এটা এই ভার্ব ফর্ম ফোরে চলে যায়, আনজরা, আনজরা, আনজর যদি হয়, দ্যাট মিনস হলো টু রেসপাইট। কঠিন শব্দ লেখছে রেসপাইট, ইংরেজি লেখে, এর বাংলা মানে হচ্ছে হলো সে একটা রিলিফ দাও, একটা পিরিয়ড পর্যন্ত রিলিফ দাও, আমার কিছুদিন সময় দাও। রেসপাইট, আনজারা, আনজারা মানে হচ্ছে গিভ মি সাম টাইম, একটু সময় হোল্ড করো, একটু ওয়েট করো, এরকম একটা মানে মানে ইয়ে করে, মানে মিনিং ক্যারি করে। আনজারা মিনস হোল্ড ফর এ পিরিয়ড অফ টাইম, গিভ মি এ রিলিফ ফর এ পিরিয়ড অফ টাইম, আমার কিছু সময়ের জন্য আমাকে একটু রিলিফ দাও, একটু সময় দাও, একটু মানে গিভ মি সাম টাইম, এটা মিন করে। সো শয়তান বলতেছে যে ঠিক আছে আমাকে বের করে দিলে ভালো কথা, কিন্তু আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, গিভ মি সাম টাইম টিল ইউবাসুন, বাসা রিসারেকশন যেদিন হবে সেদিন পর্যন্ত আমাকে একটা ইয়ে দাও, আমাকে একটু রেসপাইট দাও, আমাকে একটু সময় দাও। give me a life, so give me the life so I live till the day of resurrection. সে চাচ্ছে যে আমাকে সেদিন পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দাও, give me the respite, এখন আমাকে কিছু মাইরো না, আমাকে give me that time. তো এটা বলার পরে আল্লাহ যেটা বলতেছেন, ক্বালা, he said ইন্নাকা মিনাল মুনজারিন। অদ্ভুত কথা, এখানে আল্লাহ কিন্তু সরাসরি বলে নাই দিলাম, বলে নাই, আল্লাহ didn't approve as he wished in, তার যে ওয়ার্ডিং ছিল give me a waiting time till the day of resurrection, বাসা পর্যন্ত আমাকে সুযোগ সময় দাও। আল্লাহর অ্যান্সার দিলেন yes, ঠিক আছে তোমাকে দেওয়া হলো, you will be one of them, those who are given respite, যাদেরকে সময় দেওয়া হয়েছিল তাদের মধ্যে তুমি একজন, তোমাকে গণ্য করা হলো। যাদেরকে আল্লাহ তাআলা সময় দিচ্ছেন তাদের মধ্যে গণ্য করা হলো, কিন্তু বলা হয়নি এক্সাক্ট ফ্রেজটা উনি অ্যাপ্রুভ এভাবে করেন। এই জন্য অনেকেই বলার চেষ্টা করেন যে তার এই ইবলিসের মানে আয়ুষ্কাল কতদিন, এটা নিয়ে গবেষণা আছে। কেন, যেহেতু হুবহু বলা হয় নাই যে আসলে এই কিয়ামতের যে প্রসেসটা আছে, যে এই একটা সিংহা ফুক হবে, সেকেন্ড সিংহা ফুক হবে, তারপরে এক সিংহা হবে, সব মারা যাবে, আবার থার্ড সেকেন্ড সিংহা হবে, সব উঠতে থাকবে। সে কি মানে সেকেন্ড সিংহার পরে পর্যন্ত যে দেখবে, মানে would he see the death of the people, destruction দেখবে, তারপর সেকেন্ড সিংহা ফুক দেখবে, তারপর রিসারেকশন দেখবে, এই দেখার সুযোগ তাকে দেওয়া হলো কিনা ইবলিসকে? সবাই বলছে না, নট নেসেসারিলি। তাকে হয়তো প্রথম সিংহার সময় তাকে ফেলে দেওয়া হবে, he will die at the same time with all, even the human being, সব লিভিং ডেড মারা যাওয়ার সাথে সাথে এই ইবলিসও মারা যাবে ওই সময় ফার্স্ট সিংহে পরে, and he will not be able to enjoy or see or that let's see how people are dying, লোকজন সব মারা যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, he may not see that, but this is what it is, যে এখানে একটা মানে চিন্তা ভাবনার অবকাশ থেকে গেছে, যে আল্লাহ তাআলা উত্তর দেয় না yes I gave you till you were athun, না বলে বলা হচ্ছে you are one of the people যাদেরকে আমি রেসপাইট দিছি, যাদেরকে আমি এক্সট্রা সময় দিছি, তাদের মধ্যে তোমাকে দেওয়া হলো। কিন্তু এক্সট্রা সময় যাদের দেওয়া হয়েছে, যাদের এক্সকিউজ করা হয়েছে ফর সাম টাইম, দে উইল নট ডাই ইমিডিয়েটলি, তাদের ভিতরে যারা আছে তাদের ভিতরে সে একজন, কিন্তু টাইমটা বেঁধে দেওয়া হয় নাই। সুতরাং আল্লাহ didn't fully agree to his wish list. তারপরে আল্লাহ তাআলা ইয়ে বলতেছে, এই ইবলিস is now saying qala, he said, the Iblis said fabima aghwaytani
এখানে আসলে এই যে অনেক সময় এই অনুবাদ করতে গিয়ে এখানে এই জায়গাগুলো গ্রামার চলে আসে, ভীষণভাবে গ্রামার চলে আসে। এখন গ্রামার দিয়ে গ্রামাটিক্যালি চিন্তা করলে একরকম মিনিং আসবে, আর গ্রামার ছাড়া চিন্তা করলে একরকম মিনিং আসবে। এই যেমন এটা যদি হয় thus for with that, thus with that, অথবা because of thus with that, অনেক সময় এই বাটাকে অনেকে আমি দেখছি তাফসিরে তারা লিখছে যে দিস বা ইজ কল্ড বাউল কাসম, যে এখানে এক ধরনের কাসম মিন করতেছে যে হি ইজ টেকিং আ ওথ বিকজ অফ হিজ রিভেঞ্জ নেওয়ার জন্য, সাম ওথ ইজ কাইন্ড অফ এক্সপ্রেশন বাই দিস বা, সাম ওথ এক্সপ্রেস করতেছে, এক ধরনের জেদ, ওথ, আমি কিন্তু দেখেই ছাড়বো, I swear that I will do this. এরকম একটা swearing, the element of swearing is coming from this ba, because baul qasam বলে একটা কসম আছে, and that is creating that meaning. So এটা এক ধরনের ইমোশন এখানে ক্যারি করতেছে, according to some mufassirun, one of them is Tafsir Jalalain, is expressing that way, that this be is a kind of qasam, so that means I swear that aghwaytani, যে গাওয়া মানে হচ্ছে হলো মানে টু এয়ার, মানে গাওয়া মানে শব্দটা হচ্ছে গাওয়া, রুট শব্দ গাওয়া মানে হচ্ছে হলো বেসিক্যালি টু এয়ার মানে ভুল করা, বা টু বি অ্যাস্ট্রে, এরকম টু মানে ভুল পথে চলে যাওয়া, এটা মিন করে গাওয়া। আর আগোয়া এটা হচ্ছে তার ফর্ম 4, আগোয়া হচ্ছে হলো টু মেক সামওয়ান এয়ার, to make someone go astray, এরকম একটা ফর্ম মিন করে, যে আগোয়া ফর্ম 4 চলে যায়, আগোয়া গাওয়া আগোয়া। সো বলতেছে he said যে because of that I swear that I will আগওয়াইতানি, আমি আমাকে যেহেতু তুমি মানে মিসলিড করছো, মানে আল্লাহ তাআলাকে সে বেসিক্যালি ইজ ব্লেমিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাও ল্যাঙ্গুয়েজটা খুবই খারাপ, যে since you allowed me to be astray, to go astray, since you allowed me, এই জায়গাগুলো মানে গ্রামাটিক্যাল বললে you misled me, মানে straight English translation যদি হয়, যদি কেউ secular people বলে he will say, or some clear translator যদি বলে he will say আগওয়াইতানি means you misled me. You misled me কথাটা শুনতে মনে হয় আল্লাহকে মিসলিড করে কাউকে, এরকম অনেক মানে আমি শুনছিলাম একটা কথাবার্তা হওয়ার চেষ্টা হয়, আল্লাহ কাউকে মিসলিড করে, এরকম শব্দ কিন্তু যে খুব আনকমন না। যেমন আমি দেখাই আমাদের এই কিছু শব্দ আছে, আমি দেখাচ্ছি, একটু ইন্টারেস্টিং শব্দ আছে যেগুলো একটু দেখলে ভালো লাগবে। যেমন এখানে যদি বলি ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু he misleads many thereby and he guides many thereby. So he misleads, এই কথা শুনে অনেকের মধ্যে আল্লাহ মিসলিডস এই কথাগুলো ভালো শোনায় না, অথবা আবার ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইউদিল্লু বিহি কাসীর, এই যখন বলি he allows misleading, মানে he misleads মানে কিন্তু এই না যে আল্লাহ ইচ্ছা করে মিসলিড করতেছেন। আল্লাহ বলতেছেন we to read that in a way like we have to say that he allows to be misled to many and he guides to many. যেমন আরেকটা শব্দ আছে, যেমন আমরা আরবিতে বলি ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু, দেই মাকারা করে, মাকারা মানে হচ্ছে হলো কনস্পিরেসি করে, প্লটিং করে, গোপনে যারা মানে গোপনে ছলা পরামর্শ করে, ওয়া মাকারু। সো দে ডু মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ মাকারা করেন। তো আমরা এখানে বলি না আল্লাহ প্লট করতেছেন, আমরা বলি না, তখন বলি কি we say and Allah plans, they plot, Allah plans, Allah khairul makirin, Allah is the best planner. So we choose an appropriate word. Allah doesn't have to do conspiracy because he's above everything, he knows everything, তার গোপন বলে কি সবকিছু, তার কাছে কোনো গোপন বলে কিছু নাই। So we then say we wa makaru wa makar Allah wallahu khairul makirin, we say that way এটা। সো কিন্তু অনেক সময় এই ট্রান্সলেশনের নমনীয়তা করতে গিয়ে অনেক সময় মানে আমার কাছে মনে হয় যেন ইট গোজ টু এক্সট্রিম। যেমন এটা এক্সট্রিম এক্সাম্পল দেখাই, ট্রান্সলেশনের যদি নমনীয় করতে গিয়ে, হিউমিলিটি দেখাতে গিয়ে, আই সি ওয়ান ট্রান্সলেশন যেমন এখানে বাংলায় করা হয়েছে, যেমন ওয়ালাকাদ খালাকনাকুম, এটা হচ্ছে সাডেনলি উই ক্রিয়েটেড ইউ, খালাকনা মানে উই ক্রিয়েটেড, গ্রামাটিক্যালি কিন্তু খালাকনা মিন্স উই ক্রিয়েটেড ইউ, কিন্তু উই বলতে গিয়ে আমাদের বাঙালি ট্রান্সলেটরটা মাথা খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহকে উই বলি কেন, তখন লেখে আমি তো তোমাদের সৃষ্টি করেছি, আমি লিখে ফেলছে। এটাও মানে এক ধরনের মানে পোলাইটনেস দেখতে দেখতে মিনিংটাই মানে চেঞ্জ হয়ে গেছে। মানে খালাকনাকুম is basically it's a we created,
and we লিখলে কোনো দোষ নাই, because it's there's a tafsir for that, how to say this royal we ব্যাখ্যা আছে, কিন্তু এটা পোলাইটনেস দেখাতে গিয়ে এমন দিকে চলে গেছে, it went to আমি হয়ে গেছে, which I didn't like. Why you have to change khalaqna doesn't mean আমি, I created, it means we created. So এখানে মানে দেখাচ্ছে পোলাইটনেসের একটা মানে এক্সট্রিম এন্ড অফ দ্য পোলাইটনেস, যে এটাকে আমি করে ফেলা হলো, কিন্তু মানে keep it as is. এখানে খালাকনা ইংলিশে কখনো I created লেখা না, never, none of the English translator I found they write I created, because it is খালাকনা. We know that এটা হচ্ছে মানে খালাকতু খালাকনা, খালাকনা, we know that খালাকতু খালাকনা, it's I created, we created. গ্রামার ক্লাস আমরা পড়ছি, so যারা গ্রামার পড়ে তারা কখনো এটা বলতে পারবে না I created you, we created you, and we has a meaning to it, and we have to understand the meaning of we. What does we mean? Such separate problem. কিন্তু মানে ট্রান্সলেশনের যে মানে এই একটু পোলাইটনেস দেখাতে গিয়ে মানে মিনিংটা এমন ভাবে বদলা যাচ্ছে, যেটা মানে অনেকখানি বদলা গেলে সমস্যা। তো যাই হোক, বলতেছে যে হি সোয়ারিং নাও, যে সিন্স ইউ লেড মি টু অ্যাস্ট্রে লা আকউদান্না লাহুম, এই সিরিয়াস কথা একটা, লা আকউদান্না লাহুম মানে আমি কাদা করব, সার্টেনলি আই উইল ডু কাদা, মানে বসে থাকবো, ফর দেম সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বসে থাকবো। সার্টেনলি আই উইল, আই উইল, আই উইল, নুন সাদ্দা হচ্ছে লাম, নুন সাদ্দা হচ্ছে হলো মানে এভার এমফাসিস, এর চেয়ে বড় এমফাসিস হয় না। সাম কাদা শব্দটা যখন আকাদা শব্দ ইজ সাউন্ডেড বাই আ লাম এন্ড নুন সাদ্দা, দ্যাট মিন্স মানে এটা মানে এক্সট্রিমলি হাই এমফাসিস, মানে টেবিল চাপকে কথা বলা আর কি। অবশ্যই 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 বসে থাকবো তাদের জন্য, এই কোথায় সিরাতাল মুস্তাকিম, তাদের সঠিক পথে দাঁড়ায় থাকবো। What that means, যে এই শয়তান ইবলিস will be sitting in the right path, তার মানে রাইট পাথে কাজ করতে গেলে সবসময় খেয়াল করতে দুটা পাথ থাকবে, রাইট এন্ড রং, and right and wrong যদি হয়, সিরাতাল মুস্তাকিম যে যেতে হয়, অলওয়েজ এই পথে একটা বাধা থাকবে, ক্লাউড থাকবে, একটা ক্লাউড অফ শয়তান বসে আছে এখানে। সো অনেক সময় এই জন্য দেখা যায় যে ভালো কাজ করতে অনেক বাধা আসে, মানে অনেক চিন্তা আসে, না এটা করবো কি করবো না, যাবো কি যাবো না, করবো কি, নানা রকম ইয়ে আসে আর কি ভালো কাজে, বিকজ শয়তান উইল অলওয়েজ, যেটা বললাম, will try to always try to misguide us and try to find one benefit or the other, one benefit or the other, এটা বেনিফিট বেশি, ওটা বেনিফিট বেশি, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাহ, এটা এই করে করে আমাদেরকে they will মানে আমাদের দেখাচ্ছে we are losing the dollars and saving the pennies, ভুলে যাচ্ছে ওটা, কেন আমাদের যেহেতু শয়তান দেখতেছে যে I will make more gain, he will try to show us another small thing, এই দেখো এটা তোমার লাভ বেশি হবে, এটা তোমার লাভ বেশি হবে, দেখো এটা ভুল বোঝানোর চেষ্টা করবে, and he will of course he will make this harder and harder. ভালো কাজে আসতে বাধা আসবেই আসবে, খারাপ কাজে কোনো বাধা আসবে না, it's very difficult, এটা একদম given. All good things you try to do will have lot of problems, because he is promising, আল্লাহ সুবহানাহু কাছে, যে I will set certainly in the siratal mustaqim, সঠিক পথে দাঁড়ানোর রাস্তায় আমি বসে থাকবো। কাদা, দুইটা শব্দ আছে, কাদা শব্দ আরবিটা ইন্টারেস্টিং শব্দ একটা, কাদা, লেটস লুক এট দ্যাট, খুব ইন্টারেস্টিং, না জানলে হবে না। কাদা আর জালাসা দুইটা শব্দ দিয়ে আমরা বলতে পারি টু সেট, কাদা জালাসা। কাদা মানে সেট, লং টার্ম সেটিং বলতে গেলে কাদা বলবো, আর শর্ট টার্ম সেটিং জালাসা বলবো। শর্ট টার্ম সেটিং জালাসা, ইজলিস উকউদ, ইজলিস সেট, তো এই ইজলিস এটা হচ্ছে শর্ট টার্ম সেটিং, আর কাদা যে ফরমেশন গুলো লং টার্ম সেটিং মিন করে। সো হি ইজ ডিটারমাইন্ড টু সেট লং টার্ম, যত সময় লাগুক সে বসিনে বসে থাকবে আর কি, বলে দিচ্ছে সে। সো অলওয়েজ মনে রাখতে হবে যে কঠিন কাজগুলো মানে সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে থাকতে গেলে আমার অসংখ্য বাধা আসবে, নট ইন টার্মস অফ ফিজিক্যাল বাধা, আমার ভিতরে ওই যে ইবলিসি লজিকগুলো আসতে থাকবে, এইটা করলে ওটা হবে, ওটা করলে ওটা হবে। আমি প্রিটি শিওর ইফ ইউ লুক ভেরি কেয়ারফুলি, যদি অ্যানালাইজ করে, তখন দেখতে পাবে যে আসলে কিভাবে তাকে মানে মানুষকে আমাদেরকে এই নানাভাবে প্ররোচনা করতেছে, and try to sway one or the other, and he will try to sway us unless তারা মানে they are really protected from the shaitan by saying he's constantly has the auzubillahi minash shaitanir rajim, he's always doing that. আমরা যে গত ক্লাসে আলোচনা করছিলাম some of those techniques of repelling the shaitan and his waswasa করতে পারে, that he's in the right path। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মনের অজান্তেই কখন যে আমাদেরকে একদিকে ঘুরাই দিচ্ছে, সরাই দিচ্ছে, লজিক দিচ্ছে, বাধা দিচ্ছে কোন একটা জায়গায়, যেটা ভালো কাজ করতে দিবে না। সো বি অ্যাওয়্যার অফ দ্যাট। তারপর শয়তান বলতেছে, সুম্মা দেন
তাদেরকে আমি ওয়েট করবো, তাদের ওই সঠিক পথে ওয়েট করবো। দেন আরেকটা থ্রেট দিচ্ছে, লুক এট দ্য থ্রেট, থুম্মা দেন লাআতিয়ান্নাহুম, certainly I will come for them. Atiyan to come for them, come to them, mim baini aidihim, তাদের সম্মুখ দিয়ে আসবো আমি। I will come in front of them. Wa min khalfihim, তাদের পিছন দিয়ে আসবো আমি। Wa an aymanihim, তাদের ডান দিক দিয়ে আসবো। Wa an shama'ihim, তাদের বাম দিয়ে আসবো। মানে he is promising a serious attack on human beings, যে আমি তাদের রাস্তায় ওয়েট করব, তাদের সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের সামনে ওয়েট করব, and attack them from the front, from the back, from the right, from the left. তো মুফাসসিরগণ এখানে যেটা বলতে যাচ্ছে যে why মানে এইভাবে মানে চতুর্দিক দিয়ে অ্যাটাক না বলে why আল্লাহ তাআলা has মানে or why he is given in this kind of description, যে এখানে অনেক মানে মুফাসসিরগণ যারা এখানে অনেক মানে মারফতি কথা অনেক আছে এখানে এই জায়গার ভিতরে, যে যদি বলা হয় যে মানে অ্যাটাকিং ফ্রম দ্য, যদি বলা হয় অ্যাটাকিং ফ্রম দ্য ফ্রন্ট, যদি মিন করে ফ্রন্ট ইউজুয়ালি মিন করে যে তার ভবিষ্যৎ নিয়ে তাকে চিন্তা করাবে, ভবিষ্যৎ দিবে, যে দেখো এটা করলে কিন্তু তোমার ভবিষ্যৎ খারাপ হবে, তুমি যদি দান করো তুমি কিন্তু বুঝছো তুমি কিন্তু গরিব হয়ে যাবা, এইটা বেশি করে লাভ নাই। মানে দে উইল ট্রাই টু গিভ ইউ সামথিং, যে ফিউচারে একটু ভয় দেখাবে, অথবা না আসলে কিছু হবে না, যদি তুমি যেটা নামাজ বাদ দাও কিছু হবে না, তোমার কোনো কিছু হবে, সবাই বাদ দেয় তো, একটু টাকার দাম দিলে কি হবে, কিছু হবে না, হজ করবা কেন এখন, আর এখন করলে তো আবার ক্ষতি হবে তোমার, তুমি আবার ভুল টুল করবা, একবারে মেয়ে ছেলে মেয়ে বিয়ে টিয়ে দিয়ে মরার আগে রিটায়ারমেন্ট করে আগে তুমি হজ করে আসবে, এখনকার যাওয়া দরকার নাই, সো ডোন্ট গো নাও, ওয়েট। এই জন্য দিস আর কল দ্য মানে অ্যাটাকিং ফ্রম দ্য ফ্রন্ট, and when he says attacking from the back or min khalfihim, এটা উলামারা বলেন যে it is kind of giving you some sort of a despair from the past, যে পিছনে কোনো একটা মানে খারাপ কাজ করে গেছি, ভুল করে ফেলছি, there are many meanings, one of them would be যে some of the despair from the past, যে পুরনো কোনো হয়তো পাপ, নামাজ পড়ি নাই, এটা করি নাই, কোরআনটা শিখি নাই, এই জন্য এমন একটা দুঃখ চলে আসলো, হতাশা চলে আসলো যে আমার দ্বারা মনে হয় কিছু হবে না, আমার দ্বারা আসলে আর কিছু হবে না, I'm too late. So they try to give you মানে শয়তানের this is a logic ablasa to make somebody despair, মানে hopelessness আনার চেষ্টা করবে, যে আমার পাস্টটা এত খারাপ যে আমার দ্বারা আসলে কিছু হবে না, so he will try to attack him by saying hey তুমি আর করে লাভ নাই, এসব ক্লাসে যেয়ে লাভ নাই, এটা শিখে লাভ নাই, ওটা করে লাভ নাই, তুমি অলরেডি doomed, তোমার দ্বারা কিছু হবে না, so you try to despair you, try to distract you, যে এটা করার দরকার নাই, তুমি এটা পরে কি করবা, কিছুই হবে না তোমার জীবনে, তুমি you're doomed. সো এখন ওই জন্য মানুষের ভিতরে একবার যদি ওই খারাপ নেগেটিভ থট চলে আসে তখন হি বিকাম সুইসাইডাল, তার ভিতরে কোনো ভালো কাজ করে না, সে মনে করে যে আমাদের কিছু হবে না, হতাশ হয়ে পড়ে এন্ড গিভ আপ ডুইং দ্য রাইট থিং। সো এটা হচ্ছে যে অ্যাটাকিং ফ্রম দ্য ফ্রম দ্য ব্যাক। ওয়ান আইমানহিম, এই আইমান শব্দটা আবার কঠিন শব্দ, মানে আইমান হচ্ছে হলো ইয়ামিন হচ্ছে রাইট, ইয়ামিন হচ্ছে রাইট, বিয়ামিনিক বিয়ামিন মানে টু ইউর রাইট, ইয়ামিন মানে রাইট, আইমান হচ্ছে তার প্লুরাল রাইটস ফ্রম দ্য রাইট হ্যান্ডস, মানে এটা মানে সামহাউ ইটস আইমান হচ্ছে তার প্লুরাল অফ রাইট, সো এখানে মনে হচ্ছে তাদের ডান দিক, রাইট হ্যান্ডস, মেবি দেয়ার রাইট হ্যান্ডস অনুবাদে আসলে ভালো হতো, বিকজ ইট ইজ এ প্লুরাল আইমান। সো ফ্রম দ্য রাইট হ্যান্ডস মিন করা হচ্ছে যে তাদের হয়তো তারা অনেক ভালো কাজ করছে, সে ভালো ডান হাতে অনেক ভালো কাজ করছে, সেই ভালো কাজগুলো তাদের ভিতরে সেই এক ধরনের মানে দম্ভ তৈরি করতেছে, যে আমি তো সবচেয়ে বড়, আমি তো বিরাট, আমার তো অনেক, আমি তো অনেক আলেম, আমি তো অনেক ইয়ে, আমি তো দিস, আমি তো দ্যাট, ওরকম একটা ফিলিং আসতে শুরু করবে, তার ভিতরে দম্ভ আসতে শুরু করবে, যে দেখো আমি কিন্তু অনেক দান করি, আমি তো অনেক নামাজ পড়ি, আমি তো অনেক হজ করি, আমি তো অনেক জাকাত দেই, আই এম সুপিরিয়র দ্যান হিম, আমি তো বড় মুফতি স্কলার, এরকম যখন ভাবতে থাকে তখন দ্য রাইট হ্যান্ড গেটস হি ইজ অ্যাটাকিং ফ্রম দ্য রাইট, হি ইজ ট্রাইং টু সে দেখো আমাদের বলার চেষ্টা করছে, একজন দম্ভ তৈরি করার চেষ্টা করতেছে শয়তান, যে দেখি তোমাকে দাম্ভিক করতে পারি কিনা, তোমাকে এমন দম্ভিক করবো যাতে তোমার জন্য অন্যের সাথে খারাপ ব্যবহার করো, দুর্ব্যবহার করো, ইমাম হয়ে একটা মুক্তাদির সাথে দুর্ব্যবহার করলাম, তুই তো কিছু জানিস না, এমন ভাবে খারাপ ব্যবহার করলাম, সে খুব মন টন খারাপ করলো, হয়তো প্রথমবার মতো নামাজে আসছে, তাকে বকাঝকা করা হলো, এটা মানে বিকজ হি ইজ উইক, তাকে তো গালাগালি করা দরকার ছিল না, লেট হিম বি সফট টু দ্যাম, because why you shouting, because you're the imam, you're this big guy,
So you think yourself your right hand has enough অনেক কিছু possess করে your right side, so it becomes again a little bit proud and may not do the right justice to the people. So this is from the attacking from the right. Wa an shama'ilihim, এটাও একটা অদ্ভুত শব্দ। শামাইল মানে আসলে ছিল শিমাল, 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 শিমাল হচ্ছে বেসিক্যালি লেফট, শিমাল। আর শামাল, আর শামাল যদি শিন আ দেওয়া হয় এটা নর্থ, বেসিক্যালি নর্থ অ্যান্ড লেফট লুকস এ সিনোনিমাস শব্দ। আরবিতে যদি নর্থ বলা হয় শামাল, সাউথ হয় লেফট হয় শিমাল, কিন্তু দুইটার প্লুরালি শামাইল somehow because it's a জামা মুকাসসার। এটা বেসিক্যালি শিমাল শামাল দুইটাই প্লুরালে শামাইল চলে আসে। সো এটা একটা মানে আরবি জানলে এটা একটু কনফিউজ লাগে যে এটা is it north or is it left, but here it is left because it's coming from shimal. So what they say from the left side হচ্ছে হলো attacking from the left means it's alluring towards some sin, খারাপ কাজে পাপের দিকে আমাদেরকে টান বেশে। মানে একটু পাপ করো, এর ওই যে ইয়ের মতন একটা যে একটু করো তারপর একটু করো তারপর একটু করো, ওই আমাদের যেভাবে খারাপের দিকে ডেকে আনবে। ঠিক আছে তুমি তো ইয়ে করো না, তুমি তো অ্যালকোহল খাও না, ঠিক আছে কাজ করো, তুমি তাহলে দোকানে খালি বসো একবার, বারে খালি একবার বসো, খাও না, দেখো খালি, দেখতে তো অনেক কিছু শেখার আছে, দেখো না কত দাম, কি বোতলের দাম কত করে, কারা কারা আসে, এই করতে দেন টাচ ইট, দেন সিপ ইট লিটল বিট, এভাবে আস্তে আস্তে দে উইল ডিরেইল আস। সেটা হচ্ছে শামাইল, অ্যাটাকিং ফ্রম দ্য লেফট। কিন্তু মানে সারপ্রাইজিংলি there are two directions that is missing in this description, which is the top and the bottom. Surprisingly, it is not there. He didn't say I'll attack from the top, I'll attack from the bottom. So this is our escape route, and এই আয়াতের ভিতরে we can see our escape route. Escape হচ্ছে top and bottom, means top means make dua to Allah subhanahu wa ta'ala who is sitting above, এখানে আমাদের ওর হাত নাই, so we can make dua to Allah subhanahu wa ta'ala, Allah A'udhu billahi minash shaitanir rajim, A'udhu billahi minash shaitanir rajim. We can say fastaiz billahi minash shaitanir rajim. That is going straight to up down. So up মানে উপরের দিকে রাস্তার channel is open. So he cannot cover everything. Upside the upper channels are open and the down channels are open. The down shows it making prostration to Allah subhanahu wa ta'ala. If you prostrate to Allah subhanahu wa ta'ala, আল্লাহকে সেজদা যখন দিব শয়তানের কোনো হাত নাই। উনি আল্লাহকে দোয়া করব, শয়তানের কোনো হাত নাই। They cannot আমাদের দোয়াকে স্টপ করতে পারবে না, আমাদের সেজদাকে স্টপ করতে পারবে না। So we have an escape path from his attack. সব ডিরেকশন ধরতে পারে না। It's interesting যে এখানে সে মানে top and bottom is open for us, so we can explore that two opening ports and take advantage and beat shaitan in his ideas. কারণ আমরা তো বলেই ফেলছে what he will do. He will prevent us from doing the right thing. সিরাতাল মুস্তাকিমে দাঁড়া থাকবে, তারা দেখে আমাদের ডাইভার্ট করার চেষ্টা করবে and attack from all four direction, সেটা আমরা দেখলাম। তারপর লাস্টের কথা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যার জন্য আমি আয়াতটা চুজ করছি, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। অদ্ভুত একটা কথা, এই কথাটা আসলে really really big clue. And he said, Shadar is saying that you will not find most of them, you will find most of them not shakir. You will find most of them shakir. Why is he trying to make us shakir? মানে এটা কিন্তু একটা কমন সেন্স ডিফাই করে, যে আমার ধারণা ছিল যে সে হয়তো চেষ্টা করবে যে সে যদি অ্যারোগেন্ট ছিল, তাতাক্কাব্বার ছিল, that he will say he will try to make us তাতাক্কাব্বার বানানোর চেষ্টা করবে, make us তাকাব্বার করার চেষ্টা করবে। তারা আমিও মানুষকে তাকাব্বার করাবো, আমাকে খারাপ করছো তোরে আমি খারাপ করবো, তোকে আমি তাকাব্বার করাই আমি দোজখে পাঠাবো। বাট এখানে যেটা আসছে যে the thing that he is trying to do, he's not trying to make us takabbar, yes, but what he's trying to make us not shakir. অদ্ভুত একটা, this is the trick. এই জায়গাটা আমি দেখে I found আমার লোম খারাপ হয়ে গেছে এই জায়গাটা পড়তে গেছে, because শয়তান is not trying to do, এখানে একটা বিরাট একটা কথা থেকে গেছে, he's not trying to make us takabbar, he's trying to make us less gratitude, but ungrateful. সে চাচ্ছে আমাদের আনগ্রেটফুল বানানোর চেষ্টা করছে। he's not trying to make us, যেটা বললাম যে সে ভুল লজিক দিবে, তাকে দিয়ে কি বলে তাকাব্বার করাবে, মানে ওই ধরনের সে চেষ্টা করতেছে না। he is trying to make us ungrateful. এখন মানে এই কথা বুঝতে হবে, তার মানে বুঝতে হবে যে মানে মানে তাকাব্বারের মানে মানে বেসড অন দিস আয়া, তাকাব্বার যেটা হচ্ছে অ্যারোগেন্সের অ্যান্টোনিম, যদি অ্যারোগেন্স বলি যে আমার শব্দটা we don't want to be arrogant, যদি বলে don't be arrogant, তার মানে কি try to be humble বা have humility, humble থাকতে বলছে, বিনম্র। অ্যারোগেন্ট বলছে বিনম্র, কিন্তু এই হাম্বলনেসটা, হাম্বলের শব্দটা কোরআনে আসে যেমন
অনেকগুলো শব্দ আমরা দেখছি, যেমন হাওনা, হাওনা, মুহিন, খাশিউন, মুখবেত, এই ধরনের শব্দ আমরা দেখছি টু সে হাম্বলনেস। কিন্তু আমরা এখন মানে মানে একটা জিনিস খেয়াল করতে হবে যে অ্যারোগেন্ট উল্টা ইন দিস কেস ইজ নট হাম্বলনেস বাট আনগ্রেটফুল, মানে or be grateful. কেউ যদি গ্রেটফুল হয়, হি ইজ নট অ্যারোগেন্ট। বেসিক্যালি শয়তানকে ডিফিট করতে গেলে সামওয়ান নিডস টু বি রিয়েলি গ্রেটফুল, শুকর তার থাকতে হবে। মানে এখন আমি মানে শুকর যে করতে পারছে তাকে অ্যারোগেন্সি ধরতে পারবে না। দোজ হু ক্যান বি থ্যাঙ্কফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে থাকতে পারবে, হি ক্যানট বি ওয়ান অফ দ্য শয়তান, হতে পারবে না। হি উইল নট বি অ্যারোগেন্ট এভার। এইটা ক্লু। মানে আসলে তারা সোশ্যাল সায়েন্টিস্ট, তারা চিন্তা করতে পারেন যে হাউ থ্যাঙ্কফুলনেস রিলেটস টু অ্যারোগেন্স, and it is found that, যেটা আমি বুঝতে পারতেছি যে কেউ যদি থ্যাঙ্কফুল থাকতে পারে, it is impossible to be arrogant. সো এখন এই থ্যাঙ্কফুল নিয়ে মানে এখন বুঝে যাবে যে why শাকিরুন শব্দটা নিয়ে এত কথা কোরআনে বলা হয়েছে। লেটস সি, এই যে আমি কিছু আয়াত আলাদা করছি, যেমন একটা খুব ইম্পর্টেন্ট আয়াত আছে যেখানে এই যে এই একটা আয়াত আছে 14:7 এ আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম, ইফ ইউ আর গ্রেটফুল, লা ইন শাকারতুম। এখানে কিন্তু মানে শাকারটা হচ্ছে একটা সিম্পল একটা মানে স্টেটমেন্ট আছে, কোনো এমফাসিস, একটা লামের এমফাসিস একটা আছে লা। বাট ইফ ইউ আর গ্রেটফুল, লা আজি মানে গ্রেটফুল, কিন্তু আবার বলা হয়নি গ্রেটফুল টু হুম, লা বলা হয় না। লা ইন শাকারতুম, ইফ ইউ আর গ্রেটফুল, টু হুম বলা হচ্ছে না। হোয়াট দ্যাট মিনস, ইফ ইউ আর গ্রেটফুল to anything and everything from Allah subhanahu wa ta'ala is grateful to your teacher, grateful to your parents, grateful to your people that helped you, to your family members. Grateful থাকা, কেউ যদি আমাকে হেল্প করে, I should be grateful to them. I should be grateful to them. So Allah said he didn't leave the object out. La in shakartum, if you are grateful, la azidannakum, I will surely, because la ase আর nun shadda পড়ে গেছে, I will surely জিদ করে দেবো, ইনক্রিজ করে দেবো। ইনক্রিজ হোয়াট? হি ডিডন্ট সে ইনক্রিজ হোয়াট, কি ইনক্রিজ বলে নাই। তার মানে ইফ ইউ বি থ্যাঙ্কফুল টু, যে আমাকে একজন হেল্প করছে, যদি থ্যাঙ্কফুল হই, আল্লাহ তাআলা উইল ইনক্রিজ মি ইন অল ডিরেকশন। ইট কুড বি মানি, ইট কুড বি এনিথিং আই ওয়ান্ট, আল্লাহ উইল ইনক্রিজ। এখানে ওপেন করা রাখছে, the mercy of Allah subhanahu wa ta'ala can come in মানে exponential growth of mercy of Allah subhanahu wa ta'ala in different forms. We don't know. What we have to do is try to be shakartu. Try to be thankful to everyone. Thankful to a great courtesy, and thankful is not by saying just THX thanks বা একটা কপি পেস্ট করে বসাই দিলাম, একটা থ্যাঙ্কস দিলাম। আমার যেটা আমেরিকাতে সব THX থ্যাঙ্কস এগুলো সব মাউসের ওয়ার্ক, কিন্তু ইটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্যাট পারসন, যে আমার অ্যাটিটিউড দিয়ে বোঝাচ্ছে যে আমি থ্যাঙ্কফুল টু ইউ। আমার কথা, আমার ব্যবহার, আমার আচরণ দিয়ে বোঝা যাবে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। এন্ড ইফ আই ক্যান বি থ্যাঙ্কফুল টু সামবডি, থ্যাঙ্কফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, then Allah will increase everything. You in favor বলা হয় না। ওয়ালা ইন কাফারতুম, and if you deny যদি করি, if you deny this মানে deny করি, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তখন আর ফাটা দেন না, মানে স্টেটমেন্টটা ইফ দেন স্টেটমেন্টটা নাই আর। ইফ দেন না বলে ইন্না আযাবি লাশাদীদ, সাডেনলি আল্লাহর আযাব কঠিন। মানে আল্লাহ তো শাস্তি দেওয়ার ক্ষেত্রে একটু মানে হি পুট লিটল বিট অফ ওপেননেস, যে আল্লাহ ইচ্ছা করে মাফ করতে পারে, যে ট্রাই টু বি একটু সফট এখানে আছে। আল্লাহ তাআলা ফাইন্না আযাবি লাশাদীদ না করে ইফাটা চলে গেছে, ফাটা নাই। সো মানে উই আর হ্যাভিং অল দ্য হোপস যে আমাদের মিস্টেক হতে পারে, উই মে ডিনাই হিয়ার এন্ড দেয়ার, কিন্তু উই হ্যাভ টু কাম ব্যাক টু শাকারা। এবং এই শাকারা আরেকটা ইম্পর্টেন্ট আছে, যেটা 152 তে আছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাজকুরুনি, আল্লাহ যদি রিমেম্বার মি আযকুরুকুম, আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন যে যদি আমাকে তোমরা স্মরণ করো, তোমাকে আমি স্মরণ করব। এন্ড দেয়ার ইজ বিগ হাদিস লাইক দ্যাট, যে ইফ ইউ আল্লাহ বিগার মাহফিল আল্লাহ আমাদের স্মরণ করবেন। ওয়াশকুরুলি, এন্ড শুকর করো আমাকে। ডোন্ট ডু তাকফুরুন। সি একই কথাই আসতেছে, ডোন্ট ডু শুকর মি, থ্যাঙ্কস মি, বি গ্রেটফুল টু মি, এন্ড ডু নট ডিনাই মি। হোয়াট দ্যাট মিনস, যে আমাদের আসলে এই যে ওই যে শয়তান চাচ্ছিল আমাদেরকে উইল বি নট ওয়ান দ্য শাকিরিন, আল্লাহর কথা উপদেশগুলো কিন্তু সেদিকেই যাচ্ছে। জাস্ট ট্রাই টু বি শুকর করার চেষ্টা করবো। মানে বেসিক্যালি ভালো মন্দ, আমরা নর্মালি ভালো হলে শুকর করি, খারাপ হলে শুকর করতে চাই না।
বাট খারাপ হলেও কিন্তু উই স্টিল হ্যাভ সামথিং আল্লাহ তাআলা আমাদের দিয়ে গেছেন, যে উই শুড থ্যাঙ্কফুল টু ইট। একবার একটা মারফতি গল্প, সেটা হচ্ছে যে এক ভদ্রলোক, এক গরিব লোক, সে তার ওই কোন একটা জ্ঞানী লোকের কাছে গেছে, গিয়ে বললো যে হুজুর আমি তো গরিব, আমি তো কোনো দান করতে পারি না, আমার কিছুই নাই, আমি কিন্তু থ্যাঙ্কফুল হওয়ার বা কি আছে, আই হ্যাভ নাথিং টু থ্যাঙ্কফুল ফর, আল্লাহ তাআলা আমার কোনো কিছু দেয় নাই। তো বললো যে ঠিক আছে, তোমার একটা হাত আমার কাছে বিক্রি করবা, আই উইল গিভ ইউ সে 1 লাখ টাকা। তোমার একটা চোখের দাম 5 লাখ টাকা, তোমার ডান পায়ের দাম 10 লাখ টাকা, বিক্রি করবা, আই উইল গিভ ইট টু ইউ। তো বলে না না না, দিব না। সি নাও ইউ হ্যাভ 1 কোটি টাকা তোমার কাছে আছে পকেটে। See, you have a solid hand, you have a good hand, a healthy, strong hand, you have a strong eye, strong ear, strong leg. এটা তুমি শুকর করবে না? এই হাতে যদি না পেতে, যে ব্যথা করতে, তুমি কি করতে? হ্যাঁ, তোমার কাছে টাকা নাই ঠিকই, তোমার ইউ হ্যাভ a healthy body. So আমাদের চিন্তা করি, আমাদের অ্যাটলিস্ট কিছু না কিছু ভালো জিনিস থেকে গেছে। হ্যাঁ, I lost something, I still have something to শুকর for. মানে ফাবিয়াই আল্লাহ রাব্বিকুম ওয়া তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? এটা 12 জন সূরা রহমানে দেখতে পাই। তার মানে আমাদের আসলে ডিনাই করার, তাকফুর করার কোনো সুযোগ নাই। মানে উই অলওয়েজ বি থ্যাঙ্কফুল, গুড ব্যাড যে কোনো সিচুয়েশনে থ্যাঙ্কফুল থাকাটাই, এবং থ্যাঙ্কফুল না থাকতে পারাটাই ইজ ওয়ান অফ দ্য প্ল্যান অফ দি ইবলিস, যে আমাদেরকে সে এই উইল নট মেক মি শাকির, উইল মেক আস আনগ্রেটফুল বানানোর চেষ্টা করবে। এবং একটা ইম্পর্টেন্ট একটা আয়াত যেটা দেখাচ্ছে যে আল্লাহ তাআলা সূরা 16 এ 114 সূরা বাকারাতে এরকম আয়াত আছে, যে আল্লাহ তাআলা বলতেছেন যে eat from what you provided, which is lawful and good, and be grateful for your favor. If it is him that you worship, washkuru ni'matallahi, shukr karo for the name of Allah, in kuntum, if you are iyahu, to him ta'budun. মানে আল্লাহকে যদি আমি ইয়াহু, only to him you worship, যদি তাকে তুমি worship করো একমাত্র, if you only to him you worship, then তোমার জন্য একে শুকর করো। মানে শুকর না করলে as if I'm doing, আমি অন্য কাউকে worship করতেছি, as if এর মনে হচ্ছে যে মানে ইন কুনতুম, if you are only to him you worship, only to him you worship, কেন মিন করবে যদি if I do not do shukr to Allah subhanahu wa ta'ala because of the food that we're eating. So মানে শুকরটা, now you see how মানে ইম্পর্টেন্ট একটা প্লেস আমাদের রিলিজিয়াস লাইফে মানে বসে আছে আর কি। এবং শয়তান really hate that area, যে instead of trying to make us arrogant, he's trying to make us less shark, not shark it, like to make us ungrateful. মানে this is one of the মানে satanic trick যেটা he is trying to মানে do on us, যে আমরা হয়তো arrogant না, কিন্তু আমরা শাকের হতে পারতেছি না, and then we fall into the trap of shaitan. যদি আমরা arrogant না, আমরা কারোর সাথে arrogance করি না, আল্লাহর কথা কোনো কিছু, আমি আল্লাহর কোনো কথা অস্বীকার করি না, কিন্তু I am shakir, not shakir, I'm always complaining, always complain করি। এবং একটা হাদিস আছে সুন্দর একটা, যে হাদিসটাও ইন্টারেস্টিং হাদিস, সেটা হচ্ছে যে আমরা জানি হাদিসটা কই, মুয়াজ, what is that hadith? এই যেটা মুয়াজ রাদিয়াল্লাহু আনহু রিপোর্ট করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম took hold of my hand, তার হাত ধরে বললেন, ও মুয়াজ, by Allah, I love you, so I advise you to never forget to recite after every prayer. এটা মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট বাচ্চা, ছোট ইয়াং ছেলে, তার হাত ধরে বললো, I love you so much, তোমাকে একটা পরামর্শ দিই, একটা বুদ্ধি শেখাই, একটা জিনিস শেখাই দিই, এই দোয়া শেখাই দিই, recite that after every prayer. কি দোয়া? আল্লাহুম্মা আ'ইন্নি বা আ'আন্নি, দুই ভাবে বলা যেতে পারে, আলা যিকরিকা ওয়া শুকরিকা। সি সেকেন্ড, জিকির, আল্লাহকে রিমেম্বার করব, আল্লাহকে শুকর করব, and have worship করব in the wa husni ibadatika, in the best possible manner আমি ইবাদত করব। আল্লাহ এই সুযোগটা দাও, let me do worship you in the best possible manner, let me be shukr to you, let me remember you, Allah give me that capability, help me out. So look at that, যে দোয়াটা মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে প্রফেসর শেখাই দিচ্ছেন, তার ভিতরে মানে তিনটা আইটেম, সিম্পল তিনটা আইটেম শেখানো হয়েছে। আল্লাহ, let me help you, remember you, shukr you, and make my ibadat as perfect as I can. So এই যে শুকরটা চলে আসতেছে এখানে, this is a really authentic hadith that we all recite after our prayer. Allahumma inni, আমি inni বা আন্না দুইয়ে বলা যায়, মানে suddenly me, help me, inni অথবা আন্না, help us, ala zikrika wa shukrika wa husni ibadatika. So আমরা বেসিক্যালি দেখলাম যে আসলে মানে
শুকরটা যদি আমরা ফরগটেন একটা মানে ট্রিক যে আমরা এটা খেয়াল করতে চাই না, আমরা শুধু অ্যারোগেন্সটা খেয়াল করি, দ্যাটস এ কাইন্ড অফ মিসলিডিং একটা ধোঁয়া তৈরি করা, কিন্তু আসলে তলের ভিতরে গোপন কথা হচ্ছে হলো ট্রাই টু বি শুকর, try to be shukr, try to be a banda that is grateful, thankful to Allah subhanahu wa ta'ala at all situations. Then that is the key to success. তা না হলে শয়তান can always try to mislead us in other ways and form যেটা আমাদেরকে আমরা বুঝতে পারবো না। So with that, inshallah, I finish my lecture, and Parvez bhai, let's make dua and conclude. Bismillahir Rahmanir Rahim. Wal asr innal insana lafi khusr illa alladhina amanu wa amilus salihat wa tawasaw bil haqq wa tawasaw bis sabr. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar. Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama. Amen. Rabbi ij'alni muqima salati min dhurriyyati rabbana wa taqabbal du'a. Rabbana ighfir li wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab. Rabbi irhamhuma kama rabbayani saghira. Allahumma a'inni ala zikrika wa shukrika wa husni ibadatik. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.